নমস্কার, সকলকে রাজীব স্যার একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের ভিত্তি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই পার্ট অফ স্পিচ ভালো করে শিখলে ইংরেজি ভাষা সঠিকভাবে বুঝতে, লিখতে এবং বলতে এই পার্ট অফ স্পিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসো আমরা এই পার্ট অফ স্পিচটা ভালো করে বুঝে নিই। পার্টস অফ স্পিচ, SPEECH, পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে প্রথম জেনে নিই। একটি বাক্য এক বা একের বেশি শব্দ বা ওয়ার্ড নিয়ে গঠিত। ওই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকে বলা হয় ওই বাক্যের পার্ট অফ স্পিচ। এইরকম ইংরেজিতে পার্ট অফ স্পিচ আছে 8টি। চলো ওই 8টি ভাগ আমরা বোর্ডে লিখে জেনে নিই। প্রথমে এই 8টা ভাগের মধ্যে প্রথমে আসছে কি নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য, মানে নাম বোঝাতে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা বলি নাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে বলে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে বাংলায় বলা হয় সর্বনাম। 3 নম্বরে আসছে অ্যাডজেক্টিভ, ADJECTIVE। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। 4 নম্বরে আমরা বলবো ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে যে শব্দ দ্বারা বা যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা বলি ভার্ব। 5 নম্বরে আমরা বলবো কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে যে শব্দ দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে আমরা বলি অ্যাডজান। প্রিপোজিশন মানে হচ্ছে পদাম্বয়ী, পদাম্বয়ী অব্যয়, মানে যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য শব্দের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে আমরা বলি প্রিপোজিশন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি বলি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, তাহলে এই যে অনটা মানে বিড়ালটি কোথায় আছে না, বিড়ালটি হচ্ছে টেবিলের উপরে বসে আছে। তাহলে এই যে ওয়ান শব্দটা এই টেবিল নাউন আর এখানে যে ক্যাট নাউন আছে এই ক্যাট আর টেবিলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এই জন্য ওয়ানটা হচ্ছে প্রিপোজিশন। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়। নাম শুনে বুঝতে পারছি যে সংযোগ করছে, মানে হচ্ছে যে শব্দ কি করছে না, যে শব্দ দুটি শব্দ বা দুটি বাক্যকে যুক্ত করবে তাকে আমরা বলবো কনজাংশন। যেমন যদি বলা হয় যে রাম অ্যান্ড স্যাম আর ব্রাদার্স, মানে হচ্ছে রাম এবং শ্যাম হচ্ছে 2 ভাই। এই যে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, কারণ এই অ্যান্ডটা রাম এবং শ্যামের সঙ্গে কি করছে না যুক্ত করছে। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়, মানে যে শব্দ দ্বারা মনের হঠাৎ যে আকস্মিক যে অনুভূতি প্রকাশ পায় তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। আজ আমরা পার্ট অফ স্পিচ কাকে বলে এবং পার্ট অফ স্পিচের যে 8টি ভাগ এবং তাদের যে ভাগের নামগুলো আজকে আমরা জানলাম এবং তার সম্পর্কে জাস্ট একটু মানে ছোঁয়া দিলাম যে কাকে বলে। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিও পেতে বা সম্পূর্ণ পার্টগুলোর ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।